বাবা কিভাবে পারল তার নিজের আদরের কন্যা সন্তানকে লাঠি দিয়ে আঘাত করে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে এবং স্ত্রীর সহযোগিতায় লুঙ্গি দিয়ে পেঁচিয়ে তাকে আবার রাস্তায় ফেলে দিয়ে আসছে। এর চাইতে নির্মম কোনো ঘটনা হয়তো বা অতীতে কখনোই ঘটেনি। আমরা তো সবসময় জানতাম বাবার কাছে তার মেয়ে রাজকন্যার মতো, সেই রাজকন্যার শরীরে যেন একটি ফুলের টোকাও না পড়ে, এই জন্য বাবা তার জীবন দিতে প্রস্তুত থাকে। আর সেখানে বাবা কিভাবে তার সেই রাজকন্যার জীবন নিয়ে গেল, এই প্রশ্ন যখন মানুষের মনে, তখন আবার সত্য জানার পর মানুষ কেন সেই বাবা মার পক্ষেই চলে যাচ্ছে। হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মেয়ের একাধিক ছেলেদের সাথে সম্পর্ক রয়েছিল। সেটা জানার পর মা তার মেয়েকে বারবার নিষেধ করতেন, বলতেন তুমি এমন কোনো কাজ করিও না যাতে করে তোমার বাবার মান ইজ্জত ক্ষুণ্ণ হয়। তুমি এতগুলো ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক কইরো না। মাত্র ক্লাস 10ম শ্রেণীতে পড়াশোনা করতেন সেই মেয়েটি। এই কারণে বাবা মা তাকে বারবার বোঝাচ্ছিল যে তোমার এখন আবেগের বয়স, আবেগে পড়ে এমন কোনো ভুল করো না। তারপরও সেই মেয়েটা একাধিক ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক করত। রাস্তার মধ্যে যখন তার বাবা বেরোতো তখন আশেপাশের মানুষগুলো প্রতিনিয়ত তার মেয়ের নামে অভিযোগ দিয়ে যেতেন। এ নিয়ে বাবার মনে কষ্ট এবং ক্ষোভ। যেহেতু নিজের আদরের মেয়ে সেহেতু কিছু বলতেও পারছিল না। তবে একদিন ক্লাস শেষে রাতের বেলা যখন ঘরে ফিরে তার মেয়ে, তখন মা তাকে জিজ্ঞেস করে তুমি এত রাতে কোথা থেকে আসলে, কার সাথে প্রেম করে বাসায় আসছো। এটা বলার পর মেয়ে উত্তেজিত হয়ে মাকে একরকম মারধর করতে আসে, মায়ের সাথে বাজে ব্যবহার করে। পিছন থেকে বাবা সবকিছুই দেখছিল। বাবা মেয়েকে বলছিল চুপ করো, অনেক হয়েছে। তারপরও মেয়ে চুপ করছিল না। এই জন্য একটি লাঠি নিয়ে মেয়ের মাথার মধ্যে আঘাত করে। আর সেই আঘাতে মেয়েটা মাটির মধ্যে লুটে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা সাথে সাথে দুনিয়া ত্যাগ করে। আর এটা বুঝতে পারার পর মা বাবা দুজন একত্রে লুঙ্গির মধ্যে পেঁচিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসে তার মেয়েকে। পরবর্তীতে জনগণের চোখে রাস্তার মধ্যে এমন একটি দৃশ্য পড়ে। পুলিশকে খবর দিলে পরবর্তীতে ময়না তদন্তের জন্য পুলিশ তাকে মর্গে পাঠায়। অন্যদিকে তদন্তের মাধ্যমে সিসি ফুটেজে সব সত্যটা বেরিয়ে আসে। পুলিশ একের পর এক চাঞ্চল্যকর তথ্যগুলো মানুষের সামনে প্রকাশ করতে থাকে। ঘরের মধ্যে সেদিন নাকি মেয়ে ঢোকার পর গান বাজিয়ে তারপর নির্মমভাবে পরিকল্পিতভাবে তার মা বাবা এইভাবে দুনিয়া থেকে তার সন্তানকে সরিয়ে দিয়েছে, এটাই অভিযোগে পাওয়া গিয়েছে। আবার তার মা বাবার দাবি হচ্ছে আমার মেয়ে একাধিক সম্পর্ক করেছে, যার কারণেই আমরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এখন মা বাবাকে কি আপনারা সাধুবাদ জানাবেন, নাকি মা বাবা এরকম একটি কাজ করার পর তার দাবি জানাবেন? কমেন্ট করে সেটা জানাতে পারেন। অন্যদিকে আপনাদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দেই, আপনার ঘরে থাকা সেই ছোট্ট আদরের মেয়েটি যদি একাধিক ছেলেদের সাথে এরকম সম্পর্ক করে বাসায় আসে, আপনি নিষেধ করার পর আপনার দিকে তেড়ে আসে, তাহলে আপনি কি করতেন? আদরের কন্যা সন্তানকে কি বোঝাতেন, নাকি নির্মম ভাবে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতেন? হয়তোবা বাবা ইচ্ছা করেই এরকম ভাবে লাঠি দিয়ে আঘাত করেনি, সেটা অনাকাঙ্ক্ষিত ভাবেই হয়ে গিয়েছে। আর এতে করেই সেই ছোট্ট মেয়েটার জীবন গিয়েছে। আমাদের বাংলাদেশে হয়তোবা অতীতে এরকম কোনো ঘটনা ঘটেনি, আজই সেটা সাক্ষী হইলাম আমরা। এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশের খুলনা জেলায়। যারা যারা বসবাস করছেন এই সম্পর্কে কে কতটুকু জানেন, আসলে কি তার মেয়ে একাধিক ছেলেদের সাথে সম্পর্ক করতেন কিনা, সেটা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, এই পুরো বিষয়টা জাস্টিফাই করে কমেন্ট করে জানাবেন বাবা সঠিক নাকি তার মেয়ে সঠিক। বাবা মেয়ে যতই ভুল করুক, এরকম কোন আচরণ করা কি মেয়ের প্রতি ঠিক হয়েছিল, নাকি বাবা বড় একটি ভুল করে ফেলেছে? প্রতিদিনের এরকম ঘটনা, দুর্ঘটনার মাটির নিচ থেকে লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে।